আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলেছি মক্কার দোয়া কবুলের বিশেষ স্থানগুলোর জিয়ারতে যেখানে মহানবীর বাড়ি, হেরা গুহা, আরাফাতের ময়দান, মিনা এবং আরো কিছু বিশেষ স্থান নিয়ে। সাথে থাকছে আরবদের প্রিয় মাটন মান্দি নিয়ে যেটা কিনা রান্না হয় মাটির নিচের চুলায় একদম পুরো আস্ত একটা খাসি ওরা কুক করে তারপরে সার্ভ করে। আর সাথে থাকবে উটের বিরিয়ানিও। আজকের ভিডিও শুরু করছি মক্কার রহমতের বৃষ্টি দিয়ে। মাশাল্লাহ, মক্কাতে এসে আমরা বৃষ্টির দেখা পেয়ে গেছি। এই যে বৃষ্টি পড়তেছে, সব রাস্তা রাস্তা সব ভিজা। আমরা এই যে মাত্রই খাবার কিনলাম, এখন হচ্ছে আমাদের হোটেলে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম বৃষ্টি হচ্ছে। তো যদিও মার্কেটের ভিতরে বোঝা যায় না, বেরোয়ার পর বুঝতে পারলাম। তো দেখেই হচ্ছে ক্যামেরাটা অন করলাম। তো খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন, সব রাস্তাঘাট সব ভিজা। এই যে বৃষ্টি পড়তেছে, আকাশ মেঘলা। আর এই হচ্ছে ওই যে ওই পাশে হচ্ছে আমাদের কাবা শরীফ। আর বৃষ্টি পড়তেছে, সুবহান আল্লাহ। আমরা লাকি, কারণ সবসময় বৃষ্টি পড়ে না মক্কাতে। আমরা আসলেই লাকি যে বৃষ্টি পেলাম, রোদ পেলাম, সবই পেয়ে গেছি। বৃষ্টিতে মক্কা আরো এত বেশি সুন্দর লাগতেছে। ওই পাশটা দেখো। হ্যাঁ, ওই যে ওই পাশটা হচ্ছে একটা পাহাড় আছে, ওই যে ওই পাশে। পাহাড়টা মনে হচ্ছে যে মেঘে ঢেকে গেছে, যদিও পাহাড়টা খুব দূরে না। খুব সুন্দর ওয়েদার আমার সব। এই যে এখানে সবাই ছাউনিতে দাঁড়াইছে যেন ভিজা না যায়। এই যে এটা হচ্ছে সেই কবুতর চত্বর। কবুতর চত্বর ও কবুতর নাই এখন। তো এই যে বৃষ্টি শেষে আমরা এখন চলে আসছি আবার কবুতর চত্বর। তো আজকে হচ্ছে আমরা এখানে আবার হাঁটবো। হাইটা হচ্ছে নবীজির যেখানে জন্মস্থান, ওই বাড়িতে হচ্ছে আমরা যাব আজকে। তো ওইখানে গিয়ে হচ্ছে আমরা দেখব ওইটা কীরকম ছিল। আর এখন হাঁটতেছি এখানে বৃষ্টির পর পর একটা এরকম এত সুন্দর একটা ওয়েদার, না ঠান্ডা না গরম, তাই না? খুবই সুন্দর একটা চমৎকার ওয়েদার। অনেক ঠান্ডা লাগতেছে, আর এত সুন্দর লাগতেছে। এই সাইডটা দেখো, এখনো মেঘ হয়ে আছে। হ্যাঁ, ওই যে এখানে বাড়ির উপরে মেঘগুলা দেখা যাচ্ছে। আর এখানে কবুতর চত্বরে সবাই কবুতর উড়াইতেছে, কবুতরের সাথে ভিডিও নিচ্ছে, আর হচ্ছে কবুতরকে খাওয়াচ্ছে। সুন্দর জায়গা। এই যে আমরা হাঁটতে হাঁটতে হারাম শরীফের এই পাশে চলে আসছি। তো এখানে খুব সুন্দর একটা হোটেল দেখলাম আমরা। এই হোটেলের সামনে অ্যাকচুয়ালি ফটো ক্যাপচারিংয়ের মতো জায়গা আছে। তো এখানে এসকেলেটার আছে, আমরা এসকেলেটার দিয়ে উপরে উঠে এখানে কিছুক্ষণ ছবি ভিডিও নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা নামাজ পড়তে যাব। এখান থেকে হচ্ছে ওই যে মসজিদুল হারাম, হারামের পাশেই হচ্ছে এই যে শর্মা রেস্টুরেন্টটা, এটাও এখানকার পপুলার। এই যে এখানে আমরা ওদের থেকে নিয়ে নিছি একটা চা, আর হচ্ছে নিয়ে নিছি হচ্ছে শর্মা। তো খেয়ে দেখো কেমন। ফার্স্ট বাইটে কেমন লাগলো? খারাপ না, তোমার মতো বলো। বাট আমি এখনো চিকেন পাই নাই। উপরে হচ্ছে আমি আগে ফ্রেঞ্চ ফ্রাইটা মুখে পড়ছে, আমি আরেকটা বাইট দিব, ওটাতে হচ্ছে চিকেন আসবে। ভালো, মানে আমার মনে হয় আমি মানে মদিনাতে এই শর্মাতে থেকে আরো বেটার শর্মা খাইছি। এটা জাস্ট এটা আমার কাছে একটু ড্রাই ড্রাই লাগতেছে, আর একটু একটু ট্যাঙ্গি ফ্লেভার। রাতের বেলা মক্কা নগরী হয়ে ওঠে আলোকিত আর ঝলমলে। এখানে অনেক মানুষ থাকবে আর রাতের বেলায় ওদের ব্যবসাটা আরো বেশি জমজমাট হয়ে ওঠে। আর এখন আমরা যাব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজওয়াদ গেট নাম্বার 3 দিয়ে আপনারা যদি সোজা চলে যান তাহলেই মহানবীর বাড়ির সামনে আপনারা পৌঁছে যাবেন। আমরা যেতে যেতেই দেখলাম যে এশারের ওয়াক্ত হয়ে গিয়েছে, তাই সবাই এক পাশে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। আর নামাজ শেষ করে আমরাও মহানবীর বাড়ির সামনে
যেখানে চলে এলাম, এই বাড়িটি এখন একটি লাইব্রেরিতে সংরক্ষিত করা হয়েছে। আর এখন হচ্ছে আমরা যে ইশারা করে স্থানটা দেখাবো, এখানে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দুভাগ করেছিলেন। আর এরপরেই হচ্ছে যে স্থানটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আবু জাহেলের বাড়ি ছিল। আর এখানেই হচ্ছে আরবরা হচ্ছে এখন টয়লেট বানিয়েছে। तो पहले हम कहाँ पे जा रहे हैं? अभी हम गारे सौर पे जा रहे हैं। गारे सौर। गारी सोर, हाँ गारे सौर। वो पहाड़ है। वो पहाड़ है। हमारे तो सपना। अभी जा रहे हैं ना, हाँ ये है गारे सौर की पहाड़ी। यहाँ पर हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने 3 दिन और 3 रातें इसी गार में जाके छुपे थे। इस गार में छुपे, हजरत अबू बकर सदीक भी उनके साथ थे, हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ थे हजरत अबू बकर सदीक। और इसी पहाड़ी पे चढ़ते हुए हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पाँव मुबारक जख्मी हो गए थे और हजरत अबू बकर सदीक ने अपने कंधों पे लिया और ऊपर वो आखिरी गार पे जाके छुपे थे। क्योंकि जो मक्का के लोग थे ना, ये सख्त थे, ये हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पर तशद्दुद करते थे। तो उस गार में जाके छुपे तो वो मकड़ियों ने जाला बना लिया था, कबूतरी ने अंडे दे दिए थे। ये बिल्कुल वही पहाड़ है। तो इस जगह पर जाके छुपे तो मकड़ियों ने जाला बनाया, कबूतरी ने अंडे दिए और एक सुराख रह गया था जिस जगह पे हजरत अबू बकर सिद्दीक ने अपने पाँव की एड़ी दी तो उनको सांप ने काट लिया। तो उनको सांप ने काटा तो हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके ज़ख्म पर अपना लुआब दैन और लगाया और अल्लाह पाक ने उनको शफायाब कर दिया। और ये जो गार बना हुआ है ना, ऊपर। वो देखिए आखिरी टॉप पर जो एक पत्थर पड़ा टॉप पर, हाँ इससे भी थोड़ा पीछे करके है जो गार है। এই যে এই টপের কথা বলছে। তো আমরা এখন উঠতেছি জাবালে সুর পাহাড়ের উপরে। তো এই পাহাড়ে অ্যাকচুয়ালি আমাদের নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হচ্ছে শেল্টার নিছিল কুরাইশ বংশের থেকে। ওনারা হচ্ছে কুরাইশের ওরা ওনাদের পিছু নিছিল এবং ওনারা হচ্ছে মক্কা থেকে মানে পালাইতেছিল আর কি কুরাইশদের থেকে। তো দেখা গেছে এই পাহাড়ে আমাদের নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজন 3 দিন লুকাইছিল, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য অনেক স্যাক্রিফাইস করে এখানে। তো ওনাকে দেখা গেছে সাপে কাটছে, সাপে কাটার পরেও উনি নবীজিকে সেটা বুঝতে দেয় নাই। তো পরে নবীজি বুঝতে পারে এবং নবীজি তার থুথু দিয়ে সেই কাটা অংশে দিয়ে দেয় আর কি। তো আল্লাহর কুদরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে যায়। সাপে কাটার পরেও ওনার কিছুই হয় না। তো আল্লাহর নির্দেশে হচ্ছে মাকড়সা ও হচ্ছে ঘুঘু পাখির বাসা দিয়ে হচ্ছে গুহার যে মুখগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায়। এতে করে বোঝা যায় মানে কুরাইশরা যখন আসছে ওরা দেখছে যে ওইখানে তো মাকড়সার জাল আর হচ্ছে ঘুঘু পাখির ডিম, তার মানে অবশ্যই এই গুহার মধ্যে কেউ নাই। কারণ যদি কেউ থাকতো তাহলে অবশ্যই মাকড়সার জালও থাকতো না আর ওই পাখি ডিমও পারতো না, যার জন্য ওরা ওইখান থেকে চলে যায়। তো আল্লাহর কুদরতে ওরা বুঝতে পারে না যে আমাদের নবীজি এখানে ছিল। তো ঠিক এইভাবেই হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখছিল আমাদের নবীজি এবং আল্লাহ তার কুদরতে ওনাকে কুরাইশদের হাত থেকে রক্ষা করছে। তো এ থেকে আমরা এটা স্বীকার করতে পারি যে যতই বিপদ আসুক আল্লাহর উপর থেকে আমাদের ভরসা কখনো সরানো যাবে না। ওই যে ওইখানে পাহাড়ের পিছন দিয়ে ক্লক টাওয়ারের মাথা একটুখানি দেখা যায়, সূর্যের আলোটা আস্তে আস্তে পড়তেছে আর পাহাড়টা আলোকিত হচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে, ভিউটা অসাধারণ। এই যে এইখানে যে বাসাগুলো আছে, এই বাসাগুলোর উপরও একটু একটু করে আলো আসতেছে আর বাসাগুলো মানে আলোকিত হয়ে যাচ্ছে।
খুবই সুন্দর। এই যে দেখেন, আপনারা দেখতে পাবেন ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওইখান থেকে হেঁটে মোটামুটি এই পর্যন্ত আসতে পারছি। এখন আর অল্প একটু বাকি আছে, অল্প না ধরতে গেলে, যেহেতু অনেক উঁচু, অল্প বললেও ভুল হবে। একটু হাত নাড়াও। তাহলে কেমন পাহাড়ে ওঠে কেমন লাগতেছে? অনেক উঁচা, কিন্তু আমরাই তো এরকম উঠতে যাই, অবস্থা খারাপ। তো আমরা এখন নেমে যাচ্ছি, আর উপরে উঠলাম না। আমরা ইনশাল্লাহ হীরা গুহার উপরে উঠবো, ওটা অনেক বেশি উঁচা, না হলে সময় ম্যানেজ করতে পারবো না। अभी हम अरफात के लिए रवाना है और अरफात में हज उधर ही होता है और आज का जो खुतबा होता है मैदान अरफात में ही होता है हाँ, और कल क़यामत के दिन हशर का मैदान भी वहीं पर ही लगेगा, मैदान अरफात में। कल क़यामत के दिन भी हमने उधर ही इकट्ठा होना है। हशर का जो मैदान लगेगा वो भी उधर ही लगेगा। अभी हम आगे चलते हैं ना, फिर मैं आपको ठीक है। गाइड আমরা करता সেম हूँ। এরকমই জমজমটা দিকে। देखो 8 जिल हज को मीना में छोड़ते हैं, हाजियों को मीना में, पहले मीना में छोड़ते हैं और रात को 9 की रात को चल जाते हैं अरफात में, मैदान अरफात में चले जाते हैं। तो जैसे जैसे मकाम आते जाएंगे मैं आपको बताता जाऊँगा, ठीक है। প্রতি কথা শুনলাম और इस यूनिवर्सिटी में जो भी बच्चे तालीम हासिल करते हैं ना, उन एक बच्चे को 2000 रियाल देते हैं, गवर्नमेंट देती है 2000 रियाल एक महीने के लिए। हाँ, इस यूनिवर्सिटी में तो यहाँ पर दीनी तालीम होती है, बच्चे आलिम बन के जाते हैं, कुरान पाक हिफज करके जाते हैं यहाँ से। ये मक्का की सबसे बड़ी यूनिवर्सिटी यही है। এই যে এখানে সমস্ত এরিয়াটাই হচ্ছে ইউনিভার্সিটি। এই যে ইউনিভার্সিটি এরিয়া তার সবচেয়ে অল কোরআন ইউনিভার্সিটি এই যে উম্মাল কুরা ইউনিভার্সিটি, এটা হচ্ছে মেইন গেট। এখান থেকে পুরো যারাই বেরোয় তাদেরকে পার मांथ 2000 रियाल देता है, हाँ, एक महीने के लिए। एक महीने के पूरा लिए। अखराजात गवर्नमेंट उठाती है इसको। हाँ, कि पूरा के पूरा मैदान सफाया नजर आ रहा होता है, इतना हाजी होता है। आज इधर ही होता है और खुतबा जो होता है वो मस्जिद निमरा में होता है, लेकिन মসজিদ নামিরা हाँ मस्जिद निमरा, और ये सुनाई पूरे मैदान अरफात में खुतबा सुनाई देता है। है हम एंटर कर लिया। हाँ, अभी हम ये सारा का सारा मैदान अरफात है, ये जितना भी है अब सारा का सारा मैदान अरफात में अभी हम इंटर है। कल क़यामत के दिन हम सब ने इधर इकट्ठा होना है, हिसाब हशर के किताब दिन। इधर ही होगा। हाँ, की तौबा कबूल हुई थी उसी पहाड़ी पे, जिस पहाड़ी पे भी हम जा रहे हैं। हजरत आदम अलैहिस्सलाम की जाबल तौबा- रहमत। हाँ, जबल रहमत। हजरत आदम अलैहिस्सलाम की तौबा उसी पहाड़ी पे कबूल हुई थी और अम्मा हवा और हजरत आदम अलैहिस्सलाम की मुलाकात भी उसी पहाड़ी पे हुई थी, जिस तरफ अभी हम जा रहे हैं ना। हाँ, यूँ समझ लें कि यहीं से दुनिया शुरू हुई थी और यहीं पर ही आगे ख़त्म होना है, क्योंकि हशर के मैदान भी इधर ही लगेगा। अम्मा हवा और हजरत आदम अलैहिस्सलाम की मुलाकात भी उसी पहाड़ी पे हुई थी। समझ लें कि वहाँ कबूल होती है दुआ। अब जो भी अभी भी आप जाएंगे, हाँ, जो भी दुआ मांगोगे इंशाल्लाह अल्लाह पाक कबूल करेगा। सच्चे दिल से जो भी दुआ मांगो, जो भी दुआ मांगोगे इंशाल्लाह अल्लाह पाक कबूल कबूल करेगा। करेगा। अब्दुल अजीज भाई आज हमारा साथ है। ये भाई हमारा पाकिस्तान से है, हम बांग्लादेश से हूँ, तो हम इनके बात समझते हैं, ये भी हमारा बात समझते हैं। আমরা এখন অ্যাকচুয়ালি যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে হলো আরাফাতের ময়দান। এখানে হচ্ছে মেইন হজ হয়, প্লাস হচ্ছে এই আরাফাতের ময়দান এটাই হচ্ছে হাসরের ময়দান আর কি। হাসরের সময় আমরা যে জায়গায় হচ্ছে সবাই পৃথিবীর সবাই উঠে দাঁড়াবে, যে জায়গায় হচ্ছে আল্লাহ সবার আলটিমেট মানে বিচার করবে, সেই হাসরের ময়দান হচ্ছে এটা। প্লাস হচ্ছে আমাদের সামনে আছে হচ্ছে জাবালের রহমতের পাহাড়। তো এই জাবাল রহমতের পাহাড়ই হচ্ছে আদম আলাইসাল্লাম, আমাদের যে প্রথম মানব হযরত আদম আলাইসাল্লাম, ওনার তওবা কবুল হয়েছিল। এটা হচ্ছে দোয়া কবুলের জায়গা। তো এখানে দোয়া করলে যে মন থেকে যে দোয়া করে তো ইনশাল্লাহ সে দোয়া কবুল হয়। ইনশাল্লাহ আমরা এখন এখানে যাব, এখানে গিয়ে হচ্ছে হলো দোয়া করব। তো আমরা এই যে আল রহমান পাহাড়ের খুব কাছে, সোজাই দেখা যাচ্ছে অনেক মানুষ, অনেক হাজি
এখানে আসছে। এই হচ্ছে জাবালে রহমান পাহাড়ের গেট। এইখানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এর তওবা কবুল হয়েছিল, আল্লাহ সেইখানে হচ্ছে ওনার তওবা কবুল করছিলেন। আর এখান থেকে হচ্ছে সেই পৃথিবীর সৃষ্টি, আর এখানে পৃথিবীর শেষ হবে। আগে হয়তো এই পাহাড়ে উঠতে দিত, এখন হচ্ছে এই পাহাড়ে উঠতে দেয় না, নিচ থেকে দেখা লাগে। তো ওই যে পাহাড়টাও তো বড় না, একটুখানি পাহাড়, বাট পাহাড়ের উপরে একটা কলমের মতো, কলামের মতো। সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার মানুষ এখানে আসছে দেখার জন্য আরাফাতের ময়দান, প্লাস হচ্ছে জাবাল আল রহমান পাহাড়। পৃথিবী যখন ধ্বংস হবে কিয়ামতের পর, ঠিক এই জায়গাতেই আমরা সবাই এক হব। এখানে আমাদের চূড়ান্ত হিসাব নিকাশ হবে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক ইনশাল্লাহ। ভিডিও করতেছি। জাবাল আল রহমান, এখানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম ওনারা হচ্ছে একত্রিত হয়েছিল, এবং আল্লাহ এখান থেকে ওনাদের তওবা কবুল করছিল। এখান থেকে হচ্ছে আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণ দিছিল। তো এই জায়গা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমাদের ইসলামে। তো এখানে হচ্ছে দোয়া কবুলের জায়গা। এখানে যে যা নিয়ত করে ইনশাল্লাহ আল্লাহ তা কবুল করে দেয়। হজের সময় মেইন গ্যাদারিং এখানেই হয়। এই জায়গায় হচ্ছে সকল হাজিরা হচ্ছে অবস্থান করে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই জায়গা ঘোরার তৌফিক দান করছেন। হাঁটাহাঁটির পর গরম লাগে গেছে, এখন আমরা আইসক্রিম খাচ্ছি। এই আইসক্রিম হচ্ছে 3 রিয়াল 5 রিয়াল। এই আইসক্রিমটা ভালো, মজা আছে। এই যে ওনার ঠান্ডা লাগছে এর জন্য পাহাড়ে উঠলো না, এখন আবার আইসক্রিম খাইতেছে। এই মসজিদে কে নামিরা নিমরা, এটা শুধুমাত্র হজের দিন খোলা হয় এই মসজিদটা, 12:30 থেকে খুতবা শুরু হয় এবং খুতবা হয় এখানে। হজের সময় খুতবা। এই খুতবাটা হয় এখানে। ये जो आगे है ना, ये मैदान मुजल्फा आगे शुरू हो रहा है। এই যে লাল, हाँ, ये जहाँ से लाल ईंटें शुरू होती है ना, हाँ। यहाँ से मैदान मुजल्फा की हदूद शुरू हो जाती है। একবার এই জায়গা আটকায় রাখ। এই যে লাল यहाँ से मैदान জায়গা अरफात এই যে, खत्म हो गया, देख रही है ना, हाँ इधर से शुरू हुआ। इधर से शुरू हुआ वो तरीक देखो। हाँ यहाँ फिर सूरज गुरूब होने से पहले पहले मैदान अरफात छोड़ के मुजल्फा में दाखिल हो जाते हैं। यहाँ फिर एक रात गुजारते हैं खुले आसमान के नीचे। খোলা আসমানের নিচে থাকতে হবে। हाँ, एक रात गुजारते हैं खुले आसमान के नीचे। এটা হচ্ছে মুজদালিফা। তো মুজদালিফায় হাজিরা আরাফাত থেকে মুজদালিফায় আসে এবং এখানে এসে মাগরিব ও এশার নামাজ একসাথে পড়ে। তো নামাজ শেষে বা হচ্ছে এর মধ্যবর্তীতে তারা পাথর সংগ্রহ করে, কারণ এই পাথর পরের দিন তারা যখন মিনার দিকে যায় তখন শয়তানকে নিক্ষেপ করার জন্য পাথরগুলা কালেক্ট করে আর কি এখান থেকে। यहाँ पर हजरत इब्राहिम अलैहिस्सलाम अपने बेटे को ले आए थे, हजरत इस्माइल अलैहिस्सलाम को। हजरत इस्माइल अलैहिस्सलाम को लेके आए थे, रास्ते पे 3 जगह पे शैतानों ने बरगलाया था, और इसी जगह पर लेके आए। वो जो गुंबद नजर आ रहा है ना, एक मिनट थोड़ा हम आगे करते हैं, ये थोड़ा এই যে এখানে যে পিলারের ছোট্ট একটা পিলারের মতো অংশ দেখা যাচ্ছে, এই জায়গাটাতেই হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য নিয়ে আসছিল, আর এরপর থেকেই কুরবানি করার প্রচলন শুরু হয়। ইধার সে মিনা শুরু হতো। हाँ, यहाँ सारा का सारा मीना है। মিনা এই পাশে সব মিনা। এই যে ব্রিজের উপর থেকে পুরা মিনাটা দেখা যাচ্ছে, এখানে সব তাবু। এই যে আমরা এখানে মিনাতে নামলাম মাত্রই আমাদের গাড়ি ব্রেক করলো, এখান থেকে হচ্ছে সম্পূর্ণ পুরা মিনাটা দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর আর কত বিশাল। ये देख रहे हैं ना, हाँ ये मस्जिद है अल-खैफ। ये निकली थी पहाड़ों में से। ये देखो ना, साइडों पे पहाड़ों की हमें सिखाई थी ये। हाँ ये पहाड़ों में से वहाँ पे। वहाँ पर- वहाँ पर- और शैतान किधर है?
और ये जो जमेरात ये शैतान नजर आ रही है, जो बड़े वाली छतरी नजर आ ये रही जे वाला ये वाला हाँ है, इसके नीचे पहला शैतान है, उसके बाद फिर दूसरी छतरी नजर आ रही है, वो बड़ा इसके नीचे फिर दूसरा। ওইখানে চলো শয়তান। তো হজের সময় শয়তানকে যে পাথর মারে মিনার থেকে, এখান থেকে পাথর পাথর নিয়ে ওই শয়তানকে ওইখানে হচ্ছিল মারে। তাহলে একটু হাই দাও। বাবা একবার ওই প্রথম দিকে যে ছোট ওইটা হলো ছোট ছোট শয়তান, বড় শয়তান, মেজর শয়তান। আরে ওই করে বাসে বাসে। তো আমরা সবাই এখানে গাড়ি দাঁড়ায়া হচ্ছে একটু দেখতেছি এই রাস্তা দিয়ে যায়। এখানে এনে দুই, তিন, এক, দুই, মিনা। তিন, চার, পাঁচতলা পর্যন্ত। মানে ইসমাইল আলাইহিস সালামকে যখন এই কোরবানির জন্য নিয়ে আসতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ধরে নিয়ে আসতেছে, তো এই ইসমাইল আলাইহিস সালাম একটু পিছনে আছে। তখন কি করছে, পরে পিছন থেকে শয়তান তাকে বলতেছে যে এরকম এরকম, আরে মানে ধোঁকা দিতেছে কিন্তু, যে তোমাকে কোরবানি করতে দিতেছে। তখন এই কথা বলার পরে বলতে ইসমাইল আলাইহিস সালাম বলতেছে যে আব্বা, যে এরকম এরকম আমাকে এই কথা বলতেছে, আর তুমি এক কাজ করো, পাথর মারো। পরে মারছে একটা পাথর। পরে কিছুক্ষণ যাওয়ার পর আবার কি করছে, তখন মনে করো বলছে যে আবার আবার পাথর মারো। পরে আবার পাথর মারছে। আবার কিছুক্ষণ পর যাওয়ার পর আবার বলছে, ঠিক আবার এরকম এরকম 3 জায়গায় পাথর মারছে। 3 জায়গায় পাথর মারে শয়তান মানে করতে চাইছিল, গুমরা করতে চাইছিল, কিন্তু পারেনি। হ্যাঁ, ধোকা দিতে চাইছিল কিন্তু পারে নাই। ওইপর থেকে এইটার শয়তানকে পাথর মারার সিস্টেম চালু হয়ে গেছে। ये गारे हीरा के पास। গারে হীরা, हाँ গারে হীরা আর জাবালে নূর কি। हाँ, एक ही है ये, जबले नूर भी इसी को बोलते हैं, गारे हीरा भी इसी को बोलते हैं। এই যে আমরা এখন চলে আসলাম লাস্ট জিয়ারতের প্লেস, সেটা হচ্ছে জাবালে নূর বা হচ্ছে হীরা গুহা। এটা সামনে একটা মিউজিয়াম আছে, এই যে এটা হচ্ছে সেই মিউজিয়াম। এই যে হীরা কালচারাল ডিস্ট্রিক্ট বলে এটাকে, এই যে এখানে লেখা আছে স্ক্রিনের মধ্যে। তো এই মিউজিয়ামে ঢুকতে মেবি 20 রিয়াল করে লাগে পার পার্সন টিকিট। এটার ভিতরে হয়তো বা আমাদের নবীজির কিছু প্রাচীন কিছু জিনিসপত্র নিদর্শন দেখা আছে। এখন আমরা শিওর না যে আমরা উপরে যাব নাকি নিচে যাব, আমাদের কাছে 1 ঘন্টা সময় আছে। তো দেখি আমরা কি করি 1 ঘন্টায়। তো আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওই যে দূরে পাহাড়, আর উপরে অনেক মানুষ উপরে উঠছে ওইখানে। তো ওই পাহাড়ই হচ্ছে অ্যাকচুয়ালি সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো ওইখানে হচ্ছে শবে কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজির কাছে হচ্ছে কোরআনের বার্তা নিয়ে আসেন। তো যার জন্য হচ্ছে এই হীরা গুহা আমরা সবাই জানি। তো আমরা সেই আছি এই হীরা গুহার সামনে, নিজের চোখে দেখতেছি আলহামদুলিল্লাহ। এই যে মিউজিয়ামের সাইডেও অনেক খাবারের দোকান, শপিং মল, অনেক কিছু আছে সুন্দর সুন্দর। আপনারা চাইলে এখানে আসলে শপিংও করতে পারেন, কিছু ব্র্যান্ডের দোকানও আছে, প্লাস মিউজিয়াম তো আছেই। তো আমরা এখন হীরা গুহায় যাওয়ার চেষ্টা করতেছি, যদিও এখানেও সময় নাই, আমাদের সময় খুবই শর্টেজ। তাও যতটুকু করতে পারি অতটুকুই দেখাবো। এখন যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে যেতে হয়, প্রত্যেকটা জায়গায় হচ্ছে বোর্ড দেওয়া আছে, সো ওই বোর্ড ধরে ধরে যেতে হবে। এখানে আমাদের সাথে কেউই নেই, শুধু আমি একা আর হচ্ছে আমার ভাইগনা। এই যে আমরা যাচ্ছি, দেখা যাক কত দূর যাইতে পারি। এখানে প্লেসটা সুন্দর, খুব সুন্দর করে গুছানো, প্রত্যেকটা জায়গায় খুবই চমৎকারভাবে সাজিয়েছে। আর এখানে অনেক আইসক্রিম, জুস কর্নার, কফি শপ, অনেক কিছুর অপশন আছে। ওইখানে একটু যদি আপনাদের মধ্যে কেউ অসুস্থ হয় বা কেউ যদি যেতে না চায়, সেক্ষেত্রে এখানে বসে তারা রেস্ট নিতে পারবে, অথবা মিউজিয়ামের ভিতরে ঘুরতে পারবে আর কি। আমার জায়গাটা খুবই সুন্দর এখানে। তো আমরা এই যে যাচ্ছি, এই হচ্ছে রাস্তা। তো এখানে হচ্ছে অনেক সুন্দর করে রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা করা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটাগুলো হচ্ছে রাস্তা, এই মাথায় হচ্ছে হলো পাহাড়, যেটা হচ্ছে এইভাবে রাস্তা হয়ে পরে হচ্ছে ওইখানে উঠতে হবে। তো এত দূরে মনে হয় না যাইতে পারবো, কারণ মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে উপরে উঠতে। এখান দিয়ে হচ্ছে সিঁড়ির শুরু।
এই যে চারপাশটা সুন্দর অনেক, পাহাড়, আল্লাহর কি সৃষ্টি, সুবহানাল্লাহ। খুবই সুন্দর। ওই সেই হেরা গুহা হচ্ছে, যেখানেই যায় ওইখানেই হচ্ছে একটা করে পাথর কালেক্ট করতেছে। তো তুমি কোন কোন পাহাড় থেকে পাথর নিছো? উহুদ পাহাড়, জিন পাহাড়, তারপর এখন এই পাহাড়, এই জাবালে নূর, আর আমি জাবালে সুর, এই 4টা থেকে নিয়েছি। এই যে অনেকের পানি বা অন্য কিছু যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিয়ে নিতে পারে। এটা হচ্ছে পাহাড়েরই একদম নিচে, আপনার চাইলে ওঠার সময় পানি নিয়ে নিতে পারেন অথবা নিচে নামার পরেও পানি নিতে পারেন। সাজিদ, কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে, কিন্তু অনেক একটু কষ্টও লাগতেছে উঠতে। ওদিকে তাস দিয়ে ধরানো গেছে। চলো, অনেক উঁচা, নিচের থেকে বোঝা যায় না, অ্যাকচুয়ালি অনেক উঁচা। মাত্র একটা স্টেপ আসছি, একটা স্টেপ আসার পর এখান থেকে ওই যে সেই মক্কা টাওয়ার দেখা যাচ্ছে। চিন্তা করেন মক্কা টাওয়ার বা ক্লক টাওয়ার কত উঁচা, সব জায়গা থেকে দেখা যায় মক্কার, যেখানেই যাবেন। এই আমার মাত্র একটা স্টেপ আসছে, আরও কত দূর, আরো অনেকগুলা। কত উপরে, ওটা অনেক উপরে, আরও 4টা 5টা ধাপ আছে, আর আমরা মাত্র একটা ধাপ উঠছি। তাও এই একটা ধাপের থেকে মোটামুটি পুরো মক্কা দেখা যাচ্ছে। এই যে দেখেন, এইখান থেকে মোটামুটি ফুল মক্কা দেখা যাচ্ছে। এই যে মক্কার আর উপরে উঠলে সমস্ত বাসা সব একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, ওই দিকে উঠতে হবে, ওই উপরে দেখো। অনেক সুন্দর। তো আমরা অ্যাকচুয়ালি এই পর্যন্ত আসছি, এখন ক্যামেরার চার্জও বেশি নাই, মাত্র 5% চার্জ আছে ক্যামেরার। আজকে ব্যাটারি আনতে ভুলে গেছি। তো আমরা এখান থেকে বেশি আর উঠবো না, অল্প একটু উঠবো, ওঠার পর তারপর ব্যাক করবো। এরপর আমরা আরেকটা জায়গায় যাব, নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর হচ্ছে দুপুরে লাঞ্চ করব। আজকে দুপুরে লাঞ্চ একটা স্পেশাল জায়গায় করতেছি, যেটা হচ্ছে সৌদি আরবের ট্রেডিশনাল একটা খাবার, মাটন মান্দি, না তাজি? মাটন মান্দি, যেটা হচ্ছে মাটির নিচে রান্না হয়। তো আমরা ওইখানে যাব এবং ওইটা খাবো এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে আসছি মাতে মান্দি এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটাতে আমরা মেইনলি আসছি এখানকার ঐতিহ্যবাহী মাটন মান্দি খেতে এবং উটের বিরিয়ানি খাওয়ার জন্য। তো উটের বিরিয়ানিটা হচ্ছে এই রেস্টুরেন্টের ঠিক পাশের একটা রেস্তোরাঁর মধ্যে আছে। আমরা এখন ঢুকে অর্ডার করে দিব হচ্ছে মাটন বিরিয়ানিটা, এরপরে হচ্ছে আমরা অর্ডার করবো হচ্ছে উটের বিরিয়ানি। তো মাটন বিরিয়ানিটা আমরা নিয়ে নিয়েছিলাম 4 জনের প্যাকেজের জন্য, আর উটের বিরিয়ানিটা আমরা নিয়েছিলাম 2 জনের প্যাকেজের জন্য। এখানে হচ্ছে ওদের যে কিচেনটা আছে সেই কিচেনটা হচ্ছে একদম মাটির নিচে, এই যে দেখেন আগুনের মধ্যে রান্না হয়, তো যেটা খুবই আমাদের কাছে স্পেশাল লাগছে। আর এটা হচ্ছে সেই উটের বিরিয়ানির রেস্টুরেন্টটা, তো এটার নাম হচ্ছে হাসি বাসা। তো এই রেস্টুরেন্টটার স্পেশালিটি হচ্ছে এখানে হচ্ছে একটা আস্ত উট দিয়ে হচ্ছে ওরা বিরিয়ানি রান্না করে। তো দেখা গেছে এখানে দেখেন ছোট ছোট অনেকগুলা প্রেসার কুকারের মধ্যে ওরা উটগুলা রান্না করতেছে। তো এটা আমরা আজকে এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আসছি। তো আমরা হচ্ছে 2 জনের প্যাকেজ নিয়ে নিয়েছিলাম। 2 জনের প্যাকেজ দেখে মনে হবে যে 4 জনের খাবার ওরা সার্ভ করেছে। উটের বিরিয়ানির প্রাইস ছিল 140 রিয়াল, আর আমাদের কোয়ার্টার মাটন মান্দি এটার প্রাইস ছিল 400 রিয়াল। তো এখানে দেখেন উটের বিরিয়ানি আমরা 2 জনের প্যাকেজ নিয়েছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে 4 জন এটা শেষ করতে পারবে না। আর এখানে মাটন মান্দি বিরিয়ানি এটা দেখতেও অসাধারণ ইয়ামি লাগতেছিল। আমরা টোটাল 8 জন গিয়েছিলাম। তো আসেন আপনাদের দেখাই আমাদের খাবারের এক্সপিরিয়েন্স। হচ্ছে খানার আসর চলতেছে, সেই খানা। এই যে পাশে হচ্ছে কোক, এই যে এখান থেকে হচ্ছে সবাই প্লেটে নিয়ে নিয়ে খাচ্ছে। তো এখানে আমাদের সবারই মোটামুটি এটা প্রথম উটের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা আগে কখনো উট খাইনি। তো এখানে হচ্ছে আমরা প্রথম উট খাচ্ছিলাম, তো সবাই একটু খেতে নিয়ে ভাবতেছিল যে কিরকম না কিরকম লাগে। তো পরে আমরা দেখছি যে না, অ্যাকচুয়ালি এটা গরুর মাংস চাইতেও মজা। এখানে আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে সবাই ফ্লোরের মধ্যে খেতে বসে, আর এখানে ওরা প্লেট সার্ভ করে না, এখানে অনেক বড় পলিথিন দিয়ে দেয়, পলিথিনের মধ্যে সবাই খাবার নিয়ে নিয়ে খায়, রাইস হোক বা যাই হোক সবাই নিয়ে নিয়ে ওইখানেই খায়। তো আমরা এক্সট্রা করে প্লেট চেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আম্মু নিচে বসতে পারেনি, তাই ওনার জন্য আমরা একটা প্লেট অর্ডার করছিলাম। এই যে এইভাবে প্লেটের থেকে নিয়ে নিয়ে পলিথিন বিছায় তারপর খাইতে হয়, এটাই সিস্টেম। এই যে
এখানে হচ্ছে মাটন নরম, হচ্ছে রাইস, দেখি বিসমিল্লাহ। আমাদের কাছে এই এক্সপেরিয়েন্সটা অসাধারণ ছিল। তো আপনারা আসলে অবশ্যই এইটা একবার হলেও ট্রাই করবেন। এটা রেকমেন্ডেড থাকলো। আর গ্রুপ নিয়ে আসলে প্রাইসটা একটু কম পড়বে, যদিও এটা একটু এক্সপেন্সিভ। তো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো সুন্দর একটা প্লেস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনাদের সাথে। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।